আসসালামু আলাইকুম। আজ 22 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 7 মাঘ 1432 বঙ্গাব্দ, 2 শাবান 1447 হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। কোটিপতি প্রার্থীর সংখ্যা 891 জন। প্রতীক পেয়েই প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। সহকারী অধ্যাপককে গলা কেটে হত্যা। বিক্ষুব্ধ জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু। যশোরে বাবার কোদালের আঘাতে ছেলে নিহত। খুলনায় চোরের হামলায় নারীর মৃত্যু। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থাবর অস্থাবর সম্পদের বর্তমান মূল্যের ভিত্তিতে কোটিপতি প্রার্থীর সংখ্যা 891 জন। এর মধ্যে শতকোটির মালিক 27 প্রার্থী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির করা নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি ত্রয়োদশ সংসদ নির্বাচন 2026 শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবেদনটির তথ্য তুলে ধরা হয়। তথ্য তুলে ধরেন টিআইবির কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী 1981 জন। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। একই দিনে হবে গণভোট। প্রতীক পেয়ে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বরগুনা 1 আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, ধানের শীষ ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হোসেন অলিউল্লাহ হাতপাকা, খেলাফত মজলিসের জাহাঙ্গীর হোসেন দেয়ালখড়ি, জাতীয় পার্টির জামাল হোসেন লাঙল। বরগুনা 2 আসনে বিএনপির নুরুল ইসলাম মনি, ধানের শীষ জামাতি ইসলামী বাংলাদেশের ডাক্তার সুলতান আহমেদ দাড়িপাল্লা, বাংলাদেশ কংগ্রেসের সাব্বির আহমেদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সৈয়দ মোহাম্মদ নাজেম আফরোজ সিংহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মিজানুর রহমান কাশেমি হাতপাকা, বাংলাদেশ জাতীয় পার্টির কামরুজ্জামান লিটন কাঠাল, জাতীয় পার্টি জিএম কাদের সমর্থিত আব্দুল লতিফ ফরাজি লাঙল, ন্যাশনাল পিপলস পার্টির সুলাইমান আম ও স্বতন্ত্র প্রার্থী রাশেদুজ্জামান জাহাজ প্রতীক পেয়েছেন। নাটোরের সিংড়ায় রেজাউল করিম নামের এক কলেজ শিক্ষককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল দিবাগত রাত 11টায় কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম কুমারপাড়া গ্রামের সাবেদ আলী ব্যাপারীর ছেলে ও বিল হালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। তিনি সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ও ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর কর্মী ছিলেন। ঘটনার পরপরই এই হত্যাকাণ্ডে জড়িত কলম কুমারপাড়া গ্রামের মুদি দোকানদার আব্দুল ওয়াহাবের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। আর সেই আগুনে মুদি দোকানি আব্দুল ওয়াহাবের মা সাবিয়া বেয়ার মৃত্যু হয়। আগুনে টিনের তৈরি 7টি ছাপড়াঘরও পুড়ে গেছে। যশোরের চৌগাছা উপজেলায় বাবার কোদালের আঘাতে গুরুতর আহত তরিকুল ইসলাম নামে এক যুবক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সকাল 7:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত তরিকুল ইসলাম চৌগাছা উপজেলার সিংহজুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা এবং রবিউল ইসলামের ছেলে। গত মঙ্গলবার সকালে নিজ বাড়ির সামনে মুদি দোকানে অবস্থানকালে তরিকুল ঘুমিয়ে পড়েন। দোকানে আসা ক্রেতারা একে একে চলে যেতে থাকায় বিষয়টি দেখে ক্ষিপ্ত হন তার বাবা রবিউল ইসলাম। রাগের বশবর্তী হয়ে তিনি ঘুমন্ত ছেলের মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। বাগেরহাটের ফকিরহাটে এক বাড়িতে চুরি করতে এসে মোমেনা বেগম নামে এক গৃহিণীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বাহিরদিয়া মানসা ইউনিয়নের
মধ্য বাহিরদিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত গৃহিণী মধ্য বাহিরদিয়া এলাকার ব্যবসায়ী বিল্লাল খানের সহধর্মিণী। নিহতের স্বামী বিল্লাল খান জানান, তিনি দোকান থেকে বাড়ি এসে তার স্ত্রীকে মৃত অবস্থায় ঘরের ভেতর পড়ে থাকতে দেখেন। ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী একা ছিলেন। দুর্বৃত্তরা তার স্ত্রীকে মেরে ঘর থেকে নগদ 23,000 টাকা, 2টি স্বর্ণের রুলি ও একজোড়া কানের দুল নিয়ে গেছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-6-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:42। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। কোটিপতি প্রার্থীর সংখ্যা 891 জন। প্রতীক পেয়েই প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। সহকারী অধ্যাপককে গলা কেটে হত্যা। বিক্ষুব্ধ জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু। যশোরে বাবার কোদালের আঘাতে ছেলে নিহত। খুলনায় চোরের হামলায় নারীর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-6-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।